আজকে আমাদের কিছু প্রশ্ন এসেছে, প্রশ্ন উত্তরগুলো আমরা দিব ইনশাল্লাহ। ম্যাক্সিমাম প্রশ্নগুলো মালয়েশিয়ার স্কুল বিষয় রিলেটেড এসেছে। একজন জানতে চাইছে মালয়েশিয়ার ট্যুরিস্ট বিষয়ে, মালয়েশিয়ায় গিয়ে বাচ্চার বাবা মা আছে, সেক্ষেত্রে স্কুলে ভর্তি হওয়া যাবে কিনা। ভিসার মেয়াদ আছে 1 মাস। ভিসার মেয়াদ 1 মাস না, মালয়েশিয়াতে ওখানে যাওয়ার পরে 29 দিনের স্টে করার অনুমতি থাকে সর্বোচ্চ। তো মালয়েশিয়া থেকে স্কুল ভিসার অনুমোদন পেতে নর্মালি 2 থেকে 2.5 মাস সময় লাগে। তো যেহেতু ভিজিট ভিসায় গেলে ওখানে 29 দিন স্টে করার অনুমতি থাকে, সেক্ষেত্রে তাকে আরও 2টা স্পেশাল পাস 1 মাস করে বাড়াইতে হয়। একটা স্পেশাল পাস অন রিকোয়েস্টে দিলেও সেকেন্ড স্পেশাল পাস নেওয়াটা খুবই জটিল হয়। সেক্ষেত্রে তার রাস্তা থাকে হয় দেশে চলে আসবে, আর ওই দেশে থাকলে ওভার স্টে হয়ে যাবে। ওভার স্টে হলে সে স্কুল ভিসা কনভার্ট করতে পারবে না। বেটার হচ্ছে বাংলাদেশ থেকেই স্কুলে ভর্তি হয়ে সকল অনুমোদন সংগ্রহ করে তারপরে মালয়েশিয়াতে যাওয়া। আর যদি কেউ এই অবস্থাতে যায়, সেক্ষেত্রে 8 থেকে 10,000 রিঙ্গিত শিক্ষা প্রতিষ্ঠান ভেদে এক কম বেশি হতে পারে কম্পাউন্ড, দ্যাট মিনস ফাইন দিয়ে সে দ্রুততম সময়ের মধ্যে স্পেশাল পাস না করিয়েও সে ভিসা নিতে পারে। স্কুল চাইলে এটা সম্ভব, তবে স্পেশাল পাস ছাড়া ভিসা করতে হলে 8 থেকে 10,000 রিঙ্গিত বাড়তি খরচ হয়, যা বেসিক খরচের সাথে সম্পৃক্ত না। মালয়েশিয়াতে বাবা মা থাকে, বাচ্চা বাংলাদেশে থাকে। তো এখন বাবা মা ছাড়া কি অন্য কেউ বাচ্চার সাথে যেতে পারবে? বাবা মা সাথে যাওয়াটা জরুরি, যেহেতু বাবা মা আগে থেকেই মালয়েশিয়া থাকে। বাবা মার যদি লিগ্যাল ভিসা থাকে, ওই ভিসা কপি যদি আমরা দিয়ে দিই, সেক্ষেত্রে ওই বাচ্চা একাও যেতে পারবে, কারোর সাথে চাইলেও যেতে পারবে, সমস্যা নেই। শর্ত হচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশনে বাবা মা সরাসরি আসতে হবে। বাবা মার হাতেই ইমিগ্রেশন কর্তৃপক্ষ ওই বাচ্চাকে বাবা মার হাতে তুলে দেবে। মালয়েশিয়ার স্কুল ব্রিটিশ কারিকুলাম নাকি মালয়েশিয়ান কারিকুলাম? মূলত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ভর্তি হতে হয়। একটা হচ্ছে এডেক্সেল, আর একটা হচ্ছে IGCSE। একটা হচ্ছে ব্রিটিশ কারিকুলাম, একটা হচ্ছে আমেরিকান ফরম্যাট। আর মালয়েশিয়ান যে ফরম্যাট আছে মালয়েশিয়ান কারিকুলাম, এটা মালয়েশিয়ানদের জন্য, লোকালদের জন্য। ইন্টারন্যাশনালদের জন্য মালয়েশিয়ান কারিকুলাম কোনো বাধ্যবাধকতা নেই। সো অল কাইন্ড অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আউট অফ মালয়েশিয়া, তারা মালয়েশিয়া যেতে হলে এবং মালয়েশিয়ার ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ভর্তি হতে হবে। ইংলিশ মিডিয়াম স্কুল কেউ ব্রিটিশ কারিকুলাম ফলো করে, কেউ আমেরিকান কারিকুলাম ফলো করে। বাচ্চার সাথে বাচ্চার বাবা মা একসাথে যাওয়ার কোনো ওয়ে আছে কিনা? মালয়েশিয়ান ইমিগ্রেশন রুল অনুযায়ী বাচ্চার সঙ্গে বাচ্চার মা ও স্কুল কর্তৃপক্ষ থেকে বা ইমিগ্রেশন থেকে ভিসা নিয়ে দিতে পারবে, কিন্তু বাচ্চার সাথে 2জন অভিভাবক, বাবা অথবা মা 2জন একত্রে স্কুল থেকে ভিসা নেওয়ার কোনো সিস্টেম অন্তত মালয়েশিয়াতে নেই। ব্রিটিশ বা আমেরিকান বা ইউরোপের কিছু কিছু দেশে হয়তো এই সিস্টেম আছে, কিন্তু মালয়েশিয়াতে এখনও এটা শুরু করে নাই। সেক্ষেত্রে বাচ্চার বাবা মালয়েশিয়া যেতে পারবে, ওখানে উনি ভিজিট ভিসা স্টে করবে, বারবার যেতে পারবে, বারবার আসতে পারবে। ওখানে যদি উনি থাকে, ওভার স্টে করে অবৈধ হয়ে যাবে। এটা দায়িত্ব তাকে নিতে হবে। আমরা ভিসা করে দিতে পারবো, বাচ্চার মা বা বাচ্চার সঙ্গে বাবা যেতে পারবে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ ভিসা দিবে না। এক্ষেত্রে বাচ্চার বাবা যদি শিক্ষিত হয়, সেক্ষেত্রে ডিপ্লোমা, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, PhD স্টুডেন্ট ভিসা নিয়েও সে মালয়েশিয়াতে বৈধভাবে অবস্থান করতে পারবে। একসাথে 2 বাচ্চা গেলে কি কি ছাড় আছে? অ্যাকচুয়ালি একসাথে 2টো বাচ্চা একই স্কুলে ভর্তি হলে সেকেন্ড বাচ্চার ক্ষেত্রে স্কুল কখনো টিউশন ফি 5%, কখনো 7%, কখনো 10% ডিসকাউন্ট দেয়, স্পেশাল ছাড় দেয়। এটাই সুযোগ, এছাড়া কোনো সুযোগ নেই। 3 বছরের বাচ্চার সাথে গেলে খরচ কত? 3 বছরের বাচ্চার ভিসা সাধারণত ওই বাচ্চাকে একটা ইন্টারভিউ নেওয়া হয়, মার সঙ্গে থাকে, জিজ্ঞাসা করে যে বাচ্চার প্রসাব পায়খানা কতবার করে, সে কতক্ষণ পর প্রসাব করে, এগুলো তারা হিসাব করে। প্রতিবারে হিসাব করে যোগ বিয়োগ করে একটা ফিগার দেয় যে তোমার এত টাকা খরচ হবে। অ্যাকচুয়ালি 3 বছরের বাচ্চাদেরকে স্কুল ভিসা না, এটা হচ্ছে স্কুলে থাকাকালীন সময়ে কতবার প্রসাব পায়খানা করবে এটা হিসাব করে একটা টিউশন ফি নির্ধারণ করে, কারণ ওই বাচ্চার এইগুলোই স্কুল কর্তৃপক্ষ দেখে। একটা বেবি সিটিং বা বেবি কেয়ারের মতো একটা কিছু, এটা স্কুল না মূলত। তো এটার খরচ অনেক। এটা সাধারণত মালয়েশিয়াতে শত স্কুল আছে আমার জানা মতে। 2.5 বছর থেকে 3 বছরের বাচ্চাদের ভিসা প্রদানকারী প্রতিষ্ঠান আছে 2 থেকে 3টা, কিন্তু তাদের অ্যাপ্লিকেশন ফি, অ্যাডভান্স পেমেন্ট সিস্টেম মোর দ্যান 10,000 রিঙ্গিত, এটা বাংলাদেশি টাকায় প্রায় 3 লাখ প্লাস মাইনাস, এবং এই টাকাটা নন রিফান্ডেবল, কোনো কারণে ভিসা না হলে দেয় না। সো 2.5 বছর থেকে 3 বছর, 3.5 বছর বাচ্চাদের যে ভিসা আবেদনটা, এটা অনেকটা রিস্কি এবং ব্যয়বহুল। সাধারণত 4 বছর থেকে
17 বছর বা 18 বছরের থেকে একদিন কম হলো এই বাচ্চাদের স্কুল ভিসা দিয়ে থাকে। এটা মালয়েশিয়ার শতভাগ ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এরকম সুবিধা পাওয়া যায়। কিন্তু 2.5 বছর থেকে 3.5 বছরের বাচ্চাদের ভিসা প্রসেসিং সাধারণত 3-4টা প্রতিষ্ঠান করে থাকে। এই 3-4টা প্রতিষ্ঠান খুব ব্যয়বহুল এবং এক্সপেন্সিভ। বাচ্চার বাবা মালয়েশিয়া থাকে, রিঙ্গিত লেনদেন ডিরেক্ট স্কুলে করতে যাচ্ছে। অ্যাকচুয়ালি কোনো স্টুডেন্ট, সেটা স্কুলের হোক উচ্চশিক্ষার জন্য হোক, যদি সরাসরি ইউনিভার্সিটির অ্যাকাউন্টে অথবা যেমন অ্যাডাল্ট স্টুডেন্টদের জন্য ইএমজিএস সরকারি অ্যাকাউন্টে যদি পেমেন্ট করে, তাহলে এটা আমাদের জন্য অনেকটা সহজ হয়। কারণ আমাদের কাছে পেমেন্ট করলেও আমরা ওই টাকা রিসিভ করে মালয়েশিয়া থেকে রিঙ্গিত ক্রয় করে আমরা ওইটা পেমেন্ট করার চেষ্টা করি। সো যদি কোনো অভিভাবক সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে পেমেন্ট করে অথবা ইএমজিএস এর অ্যাকাউন্টে পেমেন্ট করে, সেক্ষেত্রে আমাদের কাজটা আরও সহজ হয়। এক্ষেত্রে ওই অভিভাবকও অনেকটা কনফিউশনলেস থাকে এবং চিন্তামুক্ত থাকে, আমরাও অনেকটা দায়মুক্ত থাকি। বাচ্চার সাথে বাচ্চার মা কত বছর থাকতে পারবে? বাচ্চার সাথে বাচ্চার মা 17 বছর 11 মাস 29 দিন থাকতে পারবে। 18 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে সে আর বাচ্চার মা অভিভাবক ভিসা পাবে না। মালয়েশিয়াতে কোন জব করতে পারবে কিনা? হ্যাঁ, মালয়েশিয়াতে অ্যাডাল্ট সবাই জব করতে পারবে। বিশেষ করে ফরেন কোম্পানিতে জব করতে হলে অ্যাডাল্ট বলতে 18+ হতে হবে। যদি কেউ 13, 14, 15 বছর হয়, সেক্ষেত্রেও সে জব করতে পারবে পরিচিতভাবে রিকোয়েস্ট করে। কারণ এখন অনেক ছেলে মেয়ে আছে 14, 15, 16 বছরে, তারা হয়তো ফিজিক্যালি অনেক গ্রোথ ভালো থাকলে অ্যাডাল্টদের মতোই দেখতে মনে হয়। এক্ষেত্রে পরিচিত অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান আছে, সেখানে তারা কাজ করতে পারবে। কিন্তু চাইনিজ বা মালয়েশিয়ানরা 17 বছরের কাউকে বা 14 বছরের কাউকে জব দেবে না। বা আন্ডার 18-এ যদি কেউ জব করতে চায়, আমরা দিয়ে দিতে পারবো, সেগুলো বাঙালি কোম্পানিকে করতে হবে। মালয়েশিয়াতে স্কুল ভিসাতে বাচ্চাদের কোন ক্লাসে কত বছর পর্যন্ত পড়তে পারবে? বাংলাদেশে যেমন একটা বাচ্চা এক ক্লাসে 1 বছর পরে, 1-1-এ 1 বছর পরে, 2-তে 1 বছর পরে, বাংলাদেশের বাইরে সারা বিশ্বে একই সিস্টেম। কোনো ক্লাসে 4 বছর কোর্স বা 2 বছর 3 বছর এরকম সিস্টেম নেই। সাধারণত ডিপ্লোমাতে 2.5 থেকে 3 বছর, ব্যাচেলর 3 থেকে 4 বছর, মাস্টার্স 1.5 থেকে 3 বছর, পিএইচডি 3 থেকে 5 বছর, পার্ট টাইম হলে 3 থেকে 7 বছর, এটাই। বাট অন্যান্য ক্লাস কিন্ডার গার্ডেন, নার্সারি, স্ট্যান্ডার্ড 1 থেকে ও লেভেল ক্লাস 9-10 পর্যন্ত প্রতি ক্লাসে 1 বছর করে, ও লেভেলের জন্য 2 বছর, এ লেভেলের জন্য 2 বছর। থ্যাংক ইউ সবাইকে। আরেকটা শুরু